হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমী, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল প্রেজেন্ট ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ছোট এক্সারসাইজ। এই এক্সারসাইজের মাধ্যমে আপনাদের বাক্য গঠন এবং টেন্সের ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। তাহলে আসুন আমরা স্টার্ট করি। উই ড্যাশ দ্য মিউজিয়াম এভরি সামার, ব্র্যাকেটে ভার্ব আছে ভিজিট। এখানে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব না প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন কোনো কাজ ঘটছে বা হচ্ছে বোঝায়, আর সিম্পল প্রেজেন্ট নিত্য ঘটনা বা কোনো সাধারণ কাজ বা কোনো অভ্যাসগত কাজ বলতে বোঝায়। এখানে বোঝাই যাচ্ছে যে প্রতি গ্রীষ্মে আমরা মিউজিয়াম বা প্রদর্শনশালা দর্শন করতে যাই, তাই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সই ব্যবহার করতে হবে। উই ভিজিট দ্য মিউজিয়াম এভরি সামার। সিম্পল প্রেজেন্ট টেন্স আগেও আমি করিয়েছি, ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পারলে আর একবার দেখে নেবেন এই স্ট্রাকচারটা। তবু আমি স্ট্রাকচারটাও এখানে দিয়ে দিয়েছি যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর উইটা যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল, তাই ভার্বটার সাথে কোনো এস বাই এস অ্যাড হলো না। উই ভিজিট দ্য মিউজিয়াম এভরি সামার, প্রতি গ্রীষ্মেই আমরা প্রদর্শনশালা দর্শন করতে যাই। এরপর আছে শিল্পা অ্যান্ড ধ্রুব ড্যাশ আ মুভি রাইট নাও, ব্র্যাকেটে আছে ভার্ব ওয়াচ। এখানে আমরা কোন টেন্স ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? একটু ভালো করে যদি দেখো তাহলে লক্ষ্য করবে যে রাইট নাও, শিল্পা অ্যান্ড ধ্রুব ড্যাশ আ মুভি রাইট নাও। রাইট নাও মানে এই মুহূর্তে, আর এই মুহূর্তে বোঝালেই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা ঘটছে বোঝালেই আমরা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আনসারটা কি হয়ে যাবে দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হয়ে যাবে, সেটা হচ্ছে ওয়াচিং। শিল্পা অ্যান্ড ধ্রুব আর ওয়াচিং আ মুভি রাইট নাও। আর কেন, যেহেতু শিল্পা অ্যান্ড ধ্রুব দুটো মিলে প্লুরাল হয়েছে, তাই জন্য শিল্পা অ্যান্ড ধ্রুব আর ওয়াচিং আ মুভি রাইট নাও। এরপর আছে সঞ্জীব অলওয়েজ ড্যাশ টু ওয়ার্ক বাই বাস, ব্র্যাকেটে আছে গো। অলওয়েজ বলছে, তার মানে সর্বদা। আর যখন সর্বদা বা সবসময় বা নিত্য কোনো ঘটনা বোঝায় বা আমাদের রোজের কোনো ঘটনা বোঝায়, সেক্ষেত্রে আমরা করে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্স। সঞ্জীব অলওয়েজ ড্যাশ টু ওয়ার্ক বাই বাস মানে সঞ্জীব সর্বদাই বাসে করে অফিসে যায় বা কাজে যায়। টু ওয়ার্ক বলা হয়েছে বা কাজে যায়। তাহলে আনসারটি হবে সঞ্জীব অলওয়েজ গোস টু ওয়ার্ক বাই বাস। এখানে সঞ্জীব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা ভার্বের সাথে অ্যাড করলাম ইএস। সঞ্জীব অলওয়েজ গোস টু ওয়ার্ক বাই বাস, সঞ্জীব সর্বদাই বাসে করে কাজে যায়। এরপর হলো লিনা ড্যাশ প্লেয়িং অনলাইন গেমস, ব্র্যাকেটে আছে নট লাইক। তার মানে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হোক বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, তার নেগেটিভ ফর্ম করতে হবে। এখানে একটি ওয়ার্ড দেয়াই আছে যে প্লেয়িং, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি দেয়া আছে, কিন্তু না, এটা কিন্তু কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। প্লেয়িং হলো এখানে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলেও আইএনজি ফর্ম হয়, এটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। তাহলে এখানেই হবে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স। লিনা ড্যাশ প্লেয়িং অনলাইন গেমস, নট লাইক মানে পছন্দ করে না, তার মানে লিনা অনলাইন গেমস খেলতে পছন্দ করে না। আনসারটা তাহলে হয়ে যাবে, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা নেগেটিভ করি ডু নট বা ডাস নট দিয়ে, এক্ষেত্রে হয়ে যাবে লিনা ডাস নট, কারণ লিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু এর সাথে ইএস অ্যাড হয়ে যাবে। লিনা ডাস নট লাইক প্লেয়িং অনলাইন গেমস, লিনা অনলাইন গেমস খেলতে পছন্দ করে না। এরপরে সেন্টেন্স আছে উই ড্যাশ আওয়ার টিথ টোয়াইস আ ডে, ব্র্যাকেটে ভার্ব আছে ব্রাশ। টোয়াইস আ ডে মানে হচ্ছে দিনে দুবার, এটা প্রতিদিনের কাজই বোঝাচ্ছে, তাই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো প্রশ্ন উঠছে না, সিম্পল প্রেজেন্ট টেন্সই এখানে ব্যবহার করতে হবে। আর তাহলে এখানে আনসারটা হয়ে যাবে উই ব্রাশ আওয়ার টিথ টোয়াইস আ ডে, আমরা
দিনে দুবার আমাদের দাঁত মাজি। উইটা যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তাই জন্য এখানে কিন্তু শুধুই ব্রাশ হলো, ব্রাশের সাথে কোনো এস বা ইয়েস আমরা কিছু অ্যাড বা যুক্ত করলাম না। তাহলে উত্তরটা হয়ে যাবে উই ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। আমরা দিনে দুবার প্রতিদিন দাঁত মাজি। নেক্সট হলো হোয়াট ড্যাশ শি ড্যাশ টুডে। ব্র্যাকেটে ভার্ব আছে ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা বা জামা কাপড় পরা। এখানে তাহলে আজকের কথা বলা হয়েছে টুডে, তার মানে যদি আমরা বাংলায় করি আজ সে কি পরে এইভাবে বলি, নাকি আজ সে কি পরছে বা কি জামা পরছে এইভাবে বলি। তাহলে এটা আনসারটা বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হোয়াট ড্যাশ শি ড্যাশ টুডে মানে কি পরছে। হোয়াট ইজ শি ওয়্যারিং টুডে। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওই জন্য ব্যবহার করলাম, আজ সে কি পরছে। এখানে ইজ কেন ইউজ করছি, কারণ শিটা হলো সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা এখানে ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করছি শি। হোয়াট ইজ শি ওয়্যারিং টুডে, আজ সে কি পরছে। এরপর হলো দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে রোটেট। রোটেট মানে হচ্ছে ঘোরা। দ্য আর্থ মানে পৃথিবী, তাহলে সূর্যের চারিদিকেই ঘোরে, এটাই বোঝাচ্ছে মানে। আর এটি একটি তাহলে হয়ে গেল সত্য ঘটনা বা নিত্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ বলা হয় যেটাকে। আর ইউনিভার্সাল ট্রুথ হলেই আমরা করে দিই সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে তাহলে হয়ে যাবে দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান। যেহেতু আর্থ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য রোটেটের সাথে এস বা ইএস আমাদের অ্যাড করতে হবে। আমরা এখানে রোটেটের সাথে এসি অ্যাড করব, কারণ অলরেডি এই একটা লাস্টে ই আছে, তাই জন্য হয়ে যাবে রোটেটস ROTATES। দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান। এবার হলো রিমি অ্যান্ড আই ড্যাশ টু মিউজিক অ্যাট দ্য মোমেন্ট। ব্র্যাকেটে দেওয়া হলো লিসেন। অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে, এই মুহূর্তে কোন কাজটা হচ্ছে, আর তাহলেই আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে আমরা মানে রিমি অ্যান্ড আমি কি করছি, গান শুনছি। লিসেন মানে শুনছি, কি হচ্ছে এই মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট। তাহলে এখানে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। রিমি অ্যান্ড আই, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, দুজনে বোঝাচ্ছে, তাই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে হয়ে যাবে আপনার আর। রিমি অ্যান্ড আই আর লিসেনিং টু মিউজিক অ্যাট দ্য মোমেন্ট। লিসেন থেকে হয়ে যাবে লিসেনিং। রিমি আর আমি এই মুহূর্তে গান শুনছি। রিমি অ্যান্ড আই আর লিসেনিং টু মিউজিক অ্যাট দ্য মোমেন্ট। এরপর হলো হি নেভার ড্যাশ বিফোর 8 o'clock। ব্র্যাকেটে আছে ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে জেগে ওঠা। এখানে অলরেডি সেন্টেন্সটা নেগেটিভ, যেহেতু নেভার আছে, তাহলে এখানে কোন টেন্স ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্সই। কারণ সে 8টার আগে কখনো ঘুম থেকে ওঠে না, উঠছে না নয়, ওঠে না। এটা তার নিত্যদিনের অভ্যাসগতই একটা কাজ বলা যায়, যে সে 8টার আগে কখনোই ওঠে না, হয় সে 8টার অনেক পরেই ওঠে। তাই জন্য এটাখানে আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানে হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আনসার হয়ে যাবে হি ওয়েকস আপ বিফোর 8 o'clock, বা হি নেভার ওয়েকস আপ বিফোর 8 o'clock। 8টার আগে সে কখনো ঘুম থেকে ওঠে না। ড্যাশ শি ড্যাশ হার পেট এভরিডে। ব্র্যাকেটে আছে ফিড মানে খাওয়ানো।
এখানে তাহলে কি টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস? এখানে দেখতেই পাচ্ছ একটি ওয়ার্ড আছে এভরিডে, মানে প্রতিদিন। আর যেটা প্রতিদিনের কাজ বা অভ্যাসগত কাজ বা নিত্যদিনের কাজ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সই ইউজ হবে। আর যেহেতু প্রশ্ন আছে, তাহলে কিভাবে হবে? ফিড মানে খাওয়ানো, সে কি তার পেট মানে পোষ্য, সে কি তার পোষ্যকে প্রতিদিন খাওয়ায়? তাহলে এবার বলি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে আমরা ব্যবহার করব ডু আর ডাস, ডু অথবা ডাস। আর সি হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ডাস ইউজ হবে। ডাস সি, তার সাথে হয়ে যাবে V1 বা ভার্ব 1। ডাস সি ফিড হার পেট এভরিডে? ডাস সি ফিড হার পেট এভরিডে? সে কি তার পোষ্যকে প্রতিদিন খাওয়ায়?